সিংহ রাশি 2026 10টি চমকে দেওয়া ভবিষ্যৎবাণী। 2026 তো শুরু হয়ে গেছে, কিন্তু সিংহ রাশির মানুষরা কেমন আছেন? আমি যদি এখন আপনাদের এই প্রশ্নটা করি, আমি জানি আপনাদের মধ্যে 90% মানুষ একটা দীর্ঘশ্বাস ফেলে বলবেন, আর বলো না, ওই কোনো রকম আছি বা বেঁচে আছি তো এই ঢের। কিন্তু কেন বন্ধুরা, কেন আজ আপনারা ক্লান্ত? কেন মনে হচ্ছে ভাগ্য আপনাদের সাথে লুকোচুরি খেলছে? বন্ধুরা, নতুন বছরে আমাদের সবার মনে কিছু কমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এই 2026 সালে কি লটারির যোগ আছে আমার? 2026 সালে কি আমার ভাগ্য খুলবে? চাকরি বা ব্যবসায় কি বড় কোনো পরিবর্তন আসছে? 2026 সালে আমি কি সরকারি চাকরি পাবো? প্রেম কি টিকবে নাকি বেকআপ হবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, 2026 সালে আমি কি ধনী হতে পারবো? আজকের এই ভিডিওটি আপনাদের জীবনে মোড় ঘুরিয়ে দিতে পারে, কারণ আজ আমি কোনো মন গড়া কথা বলবো না। গ্রহ নক্ষত্রের অবস্থান বিচার করে আপনার মনে জমে থাকা প্রতিটি প্রশ্নের উত্তর দেব। আপনাদের রাশির অধিপতি হলো সূর্য। সূর্যের মতন তেজ আর আলো আপনাদের ভেতর আছে। আপনারা কারো দাসত্ব করতে জন্ম নেননি, আপনারা জন্মেছেন শাসন করতে। বাইরে কঠোর, ভেতরে মাখুম। লোকে ভাবে আপনারা খুব অহংকারী, কিন্তু তারা জানে না সিংহ রাশির মতন দয়ালু আর বিশ্বাসী বন্ধু রাশিচক্রে আর একটাও নেই। আপনারা ভালোবাসলে জীবন দিয়ে দেন। আপনারা ভিড়ের মধ্যে থাকলেও মনের দিক থেকে আপনারা খুব একা। নিজেদের কষ্ট আপনারা কাউকে বুঝতে দেন না, বালিশে মুখ গুজে কাঁদেন। ভিডিও গভীরে যাওয়ার আগে আমি আমার সাবস্ক্রাইবারদের জন্য বিনামূল্যে জন্ম ছক বিচার করছি। আপনি যদি আপনার ব্যক্তিগত ভাগ্য জানতে চান, তবে এখনই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্ট বক্সে আপনার নাম ও জন্ম তারিখটি অবশ্যই লিখুন। আমি সাধ্য মতন উত্তর দেওয়ার চেষ্টা করব। চলুন শুরু করি আজকের মূল আলোচনা। সবার প্রথম প্রশ্ন, এই বছর কি লটারি যোগ আছে? সিংহ রাশির বন্ধুরা, 2026 সালে বৃহস্পতি বা জুপিটার আপনাদের ভাগ্যস্থান এবং আয় স্থানে বিশেষ দৃষ্টি দিচ্ছে। জ্যোতিষশাস্ত্রের মতে একে বলে ধনযোগ। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে মে মাস পর্যন্ত এবং বছরের শেষ অক্টোবর মাসে আপনাদের আকস্মিক প্রাপ্তিযোগ রয়েছে। এর মানে কি? এর মানে হলো লটারি বা ফাটকা ব্যবসায় লাভ হতে পারে। শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলে ভালো রিটার্ন পাবেন, অথবা কোনো দূর সম্পর্কের আত্মীয় বা পৈতৃক সম্পত্তি থেকে হঠাৎ হাতে মোটা টাকা আসতে পারে। তবে ভাগ্য কি খুলবে? অবশ্যই। গত 2 বছর শনিদেবের প্রভাবে আপনারা যে ধীর গতি বা বাধার সম্মুখীন হচ্ছিলেন, 2026 সালে এপ্রিল মাসের পর শনি মেষ রাশিতে প্রবেশ করলে আপনাদের ভাগ্যস্থানে এক বিশাল রাজযোগ তৈরি হবে। অর্থাৎ ভাগ্যের চাকা এবার ঘুরবেই। এতদিন যে কাজগুলো 90% হয়ে আটকে যেত, এই বছর তা 100% সফল হবে। 2026 সালে চাকরি না ব্যবসা? এবার আসি কর্মজীবনে। 2026 সালে নতুন চাকরি পাবো? যারা বেকার বা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য সুখবর। বিশেষ করে যারা সরকারি চাকরি, পুলিশ, ডিফেন্স বা প্রশাসনিক পদের জন্য চেষ্টা করছেন, জুন এবং জুলাই মাস আপনাদের জন্য গোল্ডেন পিরিয়ড। এই সময়ে সূর্যের প্রভাবে আপনারা ইন্টারভিউতে বাজিমাত করবেন। ব্যবসা করা কি ঠিক হবে? অনেকেই ভাবছেন চাকরি ছেড়ে ব্যবসা করবেন কি না। 2026 সালে সিংহ রাশির জন্য রিস্ক নেওয়ার বছর। যারা নিজের সেট আপ সোনার গয়নার ব্যবসা করতে চান, চোখ বন্ধ করে শুরু করতে পারেন। তবে পার্টনারশিপ ব্যবসায় একটু সাবধান, পার্টনারের সাথে মতবিরোধ হতে পারে। তাই একা চলা নীতি এই বছর ব্যবসার জন্য সেরা। প্রমোশন ও কর্মক্ষেত্রে বাধা। যারা ইতিমধ্যে চাকরিতে আছেন তাদের প্রশ্ন, এই বছর কি প্রমোশন পাবো? বন্ধুরা, প্রমোশন তো পাবেনই, সাথে বদলিও সম্ভাবনা আছে। বছরের মাঝামাঝি সময়ে আপনারা এমন কোনো দায়িত্ব পাবেন যা আপনার কলিগদের হিংসার কারণ হবে। তবে একটা সতর্কতা, অফিসে পলিটিক্স। আপনার স্পষ্টবাদী স্বভাবের জন্য অফিসে আপনার কিছু গোপন শত্রু তৈরি হবে। তারা আপনার মুখের উপর মিষ্টি কথা বলবে, কিন্তু পেছনে আপনার ক্ষতি করার চেষ্টা করবে। তাই নিজের ভবিষ্যৎ পরিকল্পনা
বা প্রজেক্ট আইডিয়া বস ছাড়া আর কারোর সাথে শেয়ার করবেন না। প্রেম ও ব্রেকআপ সম্পর্ক কি টিকবে? এবার আসি মনের কথায়। সিংহ রাশির মানুষরা ভালোবাসতে জানেন, কিন্তু তাদের ইগো বা আত্মসম্মান অনেক সময় সম্পর্কে দেয়াল হয়ে দাঁড়ায়। প্রেম কি টিকে থাকবে নাকি ব্রেকআপ? 2026 সালের শুরুটা অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত প্রেমের ক্ষেত্রে একটু সেনসিটিভ। কেতু এবং মঙ্গলের প্রভাবে ছোটখাটো ঝগড়া বড় আকার নিতে পারে। আপনার সঙ্গীর মনে হতে পারে আপনি তাকে সময় দিচ্ছেন না বা ডমিনেট করছেন। যদি আপনারা এই সময়টা নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারেন তবে ব্রেকআপ হবে না, কিন্তু যদি জেদ ধরে রাখেন তবে মে মাসের মধ্যে সম্পর্ক ভাঙার প্রবল সম্ভাবনা রয়েছে। তাই পরামর্শ হলো সঙ্গীর কথা শুনুন, একটু নমনীয় হন। মনে রাখবেন, যুদ্ধ জেতার চেয়ে সম্পর্ক জেতা বেশি জরুরি। 2026 সালে কি বিয়ে হবে এবং বিয়ের জন্য পাত্রপাত্রী খুঁজছেন, তাদের জন্য বছরের শেষ ভাগ অর্থাৎ নভেম্বর ও ডিসেম্বর মাস অত্যন্ত শুভ। এই সময়ে গুরু বৃহস্পতির কৃপায় খুব ভালো পরিবারের বিয়ের সম্বন্ধ আসবে। এমনকি যারা প্রেম করছেন তাদের বিয়ে এই সময়ে সামাজিকভাবে স্বীকৃতি পাবে। বিবাহিতদের জন্য বছরটি মিশ্র। জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে কিছুটা উদ্বেগ থাকতে পারে, কিন্তু একে অপরের প্রতি ভালোবাসা এবং বিশ্বাস অটুট থাকবে। আপনারা এই বছর সঙ্গীকে নিয়ে কোনো তীর্থস্থান বা পাহাড়ে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করবেন, যা আপনার সম্পর্ককে নতুন প্রাণ দেবে। সবশেষে একটাই প্রশ্ন, 2026 সালে কি আমি ধনী হব? বন্ধুরা, ধনী হওয়া মানে শুধু টাকা আসা নয়, টাকা ধরে রাখা। সিংহ রাশির স্বভাব হলো রাজার মতন খরচ করা। পকেটে টাকা থাকলে আপনারা কালকের কথা ভাবেন না। তবে 2026 সালে গ্রহের অবস্থান বলছে এই বছর আপনারা প্রচুর অর্থ উপার্জন করবেন ঠিকই, কিন্তু সাথে সাথে আপনাদের স্থাবর সম্পত্তি যেমন জমি, ফ্ল্যাট বা বাড়ি কেনার দিকে ঝুঁকবেন, আর এটাই আপনাদের ধনী করে তুলবে। লিকুইড ক্যাশ হয়তো হাতে কম থাকবে, কিন্তু অ্যাসেট বা সম্পদ বাড়বে দ্বিগুণ। এবার 2026 সালে ভাগ্যকে সাপোর্ট দেওয়ার পালা। 2026 সালে আমরা লাকি চাম কি? শুভ রং। এই বছর আপনাদের জন্য সবচেয়ে শুভ রং হলো সোনালী হলুদ অর্থাৎ গোল্ডেন ইয়েলো এবং কমলা অরেঞ্জ। শুভ কাজে যাওয়ার আগে এই রঙের পোশাক, অন্তত একটা রুমাল সাথে রাখুন। কালো এবং নীল রং এই বছর একটু এড়িয়ে চলাই ভালো। বন্ধুরা, ভিডিও শেষে শুধু একটা কথাই বলবো, 2026 সালে সিংহ রাশির জন্য ঘুরে দাঁড়ানোর বছর। কে কি বললো তাতে কান দেবেন না, নিজের উপর বিশ্বাস রাখুন, কারণ আপনারা সিংহ, আপনারা হার মানতে জানেন না। আপনার মনে সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করলাম। ভিডিও কেমন লাগলো কমেন্টে জানান। আর হ্যাঁ, যারা ফ্রি জন্মছক বিচার করাতে চান তারা ঝটপট নিজের ডিটেলসটা কমেন্ট করুন, ভিডিও শেয়ার করুন আপনার সিংহ রাশির বন্ধুদের সাথে। দেখা হবে পরে ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা বড় মা, জয় মা তারা।